আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা কথা বলবো কোন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সেই বিষয় নিয়ে। তো ভিডিওটি শুরু করার আগে এখনো যারা ভাইয়ের চ্যানেলটি এডুকেশন উইথ সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তুমি যদি বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য সবার আগে পেতে চাও তাহলে অবশ্যই ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে। তো তোমরা দেখো প্রথমে আমরা কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে। তো ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু দেখো ইতিমধ্যে আইবিএ ইউনিট, চ ইউনিট, বি ইউনিট এবং সি ইউনিট, এই চারটা ইউনিটের কিন্তু পরীক্ষা হয়ে গেছে। আর একটি মাত্র ইউনিট বাকি রয়েছে, সেটা হচ্ছে এ ইউনিট। এ ইউনিটের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে 15 ফেব্রুয়ারি। তো 15 ফেব্রুয়ারির যে এ ইউনিটের পরীক্ষাটা অনুষ্ঠিত হলেই কিন্তু এবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি তোমার হচ্ছে জার্নি হচ্ছে শেষ। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে। আইবি ইউনিট, চ ইউনিট, বি ইউনিট এবং সি ইউনিট, এবং বাকি আছে একটি মাত্র ইউনিট, সেটা হচ্ছে এ ইউনিট। এবং এ ইউনিটের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে হচ্ছে 15 ফেব্রুয়ারি। তাহলে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শেষ, ঠিক আছে। তো এরপরে দেখো কুয়েটের পরীক্ষা কিন্তু তোমার হচ্ছে হয়ে গেছে। এমবিবিএস যে মেডিকেল পরীক্ষা সেটা কিন্তু হয়ে গেছে, এবং আর্ম ফোর্স মেডিকেল কলেজ সেটার কিন্তু পরীক্ষা হয়ে গেছে, ঠিক আছে। তাহলে কুয়েটের পরীক্ষা, এমবিবিএস পরীক্ষা এবং আর্ম ফোর্স যে মেডিকেল কলেজ সেই ভর্তি পরীক্ষা সেটা কিন্তু হয়ে গেছে। এরপর হয়েছে বুয়েটের পরীক্ষা। বুয়েটের প্রিলি কিন্তু তোমার হচ্ছে 23 জানুয়ারি, গত মাসে 23 তারিখ, জানুয়ারি মাসের 23 তারিখ কিন্তু তোমার হচ্ছে বুয়েটের প্রিলি পরীক্ষা হয়ে গেছে। এখন বাকি আছে লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষা কিন্তু আর 3 দিন পরে বা 13 ফেব্রুয়ারি কিন্তু লিখিত হবে। বুয়েটে তোমার হচ্ছে লিখিত পরীক্ষা, কিন্তু প্রিলি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেছে। তো বুয়েটের তোমার হচ্ছে লিখিত পরীক্ষা কিন্তু হচ্ছে তোমার হচ্ছে 20 ফেব্রুয়ারি, ঠিক আছে। বুয়েটের লিখিত পরীক্ষা হচ্ছে 13 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে, এবং রুয়েটের লিখিত পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে তোমার হচ্ছে 20 ফেব্রুয়ারি। এরপর হচ্ছে ডেন্টালের পরীক্ষা এখনো অনুষ্ঠিত হয়নি, এবং ডেন্টালের পরীক্ষা কিন্তু এই মাসের 28 তারিখে অনুষ্ঠিত হবে। 28 ফেব্রুয়ারি কিন্তু ডেন্টালের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। এরপর হচ্ছে এমআইএসটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তোমার 22 ফেব্রুয়ারি। এই মাসের 22 তারিখে কিন্তু এমআইএসটি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং সাস্ট রয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সাস্ট কিন্তু তোমার হচ্ছে গুচ্ছের মধ্যে ছিল গতবার, এবার কিন্তু তারা গুচ্ছে থাকতেছে না। তো সাস্টের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তোমার হচ্ছে 28 ফেব্রুয়ারি সাস্টের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। তো 22 ফেব্রুয়ারি এমআইএসটির পরীক্ষা থাকার কারণে কিন্তু 28 ফেব্রুয়ারি সাস্টের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। এবং সাস্টের পরীক্ষা এবার কিন্তু তোমার হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রংপুর এবং যশোর, এই 4টা কেন্দ্র কিন্তু পরীক্ষা দিতে হবে। তো প্রতি বছর সাস্টের নিজস্ব ক্যাম্পাসে কি পরীক্ষা দিতে হতো। তো শিক্ষার্থীদের ভোগান্তির কথা বিবেচনা করে সাস্ট কর্তৃপক্ষ কিন্তু এবার এই 4টা উপ ইউনিট দিয়েছে। তাহলে ফেব্রুয়ারি মাসে কি কি পরীক্ষা রয়েছে? ফেব্রুয়ারি মাসের পরীক্ষা রয়েছে ডেন্টালের পরীক্ষা রয়েছে, এমআইএসটি পরীক্ষা রয়েছে, সাস্টের পরীক্ষা রয়েছে, এবং তোমার রয়েছে রুয়েট এবং বুয়েটের যে লিখিত পরীক্ষা সেই লিখিত পরীক্ষা কিন্তু রয়েছে। এরপরে দেখবো আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু তোমার গুচ্ছের মধ্যে ছিল, এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু এবার প্রথম গুচ্ছ থেকে বের হয়ে গেছে এবার, তাই জগন্নাথের কারণে কিন্তু গুচ্ছের এবার ভাঙনটা শুরু হয়েছে। তো দেখো জগন্নাথের ইউনিটের পরীক্ষাটা কিন্তু অনুষ্ঠিত হয়ে গেছে। ইউনিটের পরীক্ষা 31 জানুয়ারি ইউনিটের পরীক্ষাটা হয়ে গেছে। এরপর রয়েছে ডি ইউনিটের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে 14 ফেব্রুয়ারি। বি ইউনিটের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে হচ্ছে 15 ফেব্রুয়ারি। এ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে 22 ফেব্রুয়ারি, এবং সি ইউনিটের পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে তোমার 28 ফেব্রুয়ারি। এবং 28 ফেব্রুয়ারি কিন্তু অনুষ্ঠিত হবে তোমার হচ্ছে সাস্টের পরীক্ষা। তো দেখা যাক, এই বিষয়ে অবশ্যই শিক্ষার্থীদের একটু সমস্যা হবে, কারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের পরীক্ষা 28 তারিখে এবং সাস্টের পরীক্ষা কিন্তু তোমার 28 তারিখে অনুষ্ঠিত হবে। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফেব্রুয়ারি মাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা রয়েছে। এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কিন্তু ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে। তো 9 তারিখ থেকে তোমার 17 তারিখের মধ্যেই সব ইউনিটের পরীক্ষাগুলো হয়ে যাবে। তো আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যদি একটু দেখার চেষ্টা করি, তো ডি ইউনিটের 9 ফেব্রুয়ারি ডি ইউনিটের ছাত্রদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপরে 10 ফেব্রুয়ারি রয়েছে, 10 ফেব্রুয়ারি ডি ইউনিটের ছাত্রদের পরীক্ষা অনুষ্ঠিত হবে, এবং আইবির পরীক্ষা একই সাথে অনুষ্ঠিত হবে। 11 ফেব্রুয়ারি ইউনিটের ছাত্রছাত্রীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে, এবং এই ইউনিটের ছাত্রদের পরীক্ষা অনুষ্ঠিত হবে 11 ফেব্রুয়ারি। এবং 12 ফেব্রুয়ারি যেটা আছে, 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে তোমার আছে এ ইউনিটের ছাত্রদের পরীক্ষা। 13 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সি ইউনিটের ছাত্রছাত্রীদের পরীক্ষা। 17 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে C1 ছাত্রছাত্রীদের পরীক্ষা, এবং বি ইউনিটের ছাত্রছাত্রীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে কিন্তু তোমার 17 ফেব্রুয়ারি। এরই মধ্যে কিন্তু তোমার জাবির এবার ভর্তি যাত্রা শেষ হবে। তো বুটেক্সের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তোমার 7 মার্চ। এবং যে কৃষিগুচ্ছ রয়েছে, কৃষিগুচ্ছের পরীক্ষাটি কিন্তু আবেদন কিন্তু এখন তোমার হচ্ছে চলবে 15 ফেব্রুয়ারি থেকে 16 মার্চ পর্যন্ত আবেদনটি চলবে কৃষিগুচ্ছের। এবং চূড়ান্ত ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সম্ভাব্য 12 এপ্রিল কিন্তু সম্ভাব্য ডেট কৃষিগুচ্ছের চূড়ান্ত ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার। এবং খুলনা বিশ্ববিদ্যালয় কিন্তু গুচ্ছের মধ্যে থেকে এবার বের হয়ে গেছে। বড় বড় যে তোমরা জানো যে বড় বড় যে 3টা বিশ্ববিদ্যালয় ছিল, সাস্ট, খুলনা এবং হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এরা কিন্তু
গুচ্ছ থেকে বের হয়ে গেছে। তো খুলনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। খুলনার আবেদন কিন্তু 15 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে, এখন আবেদনটি চলমান, প্রাথমিক আবেদনটি। তো সি এবং ডি ইউনিটের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 17 এপ্রিল এবং এ এবং বি ইউনিটের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে কিন্তু 18 এপ্রিল খুলনা বিশ্ববিদ্যালয়। এবার রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। তো রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাথমিক যে আবেদন, সে প্রাথমিক আবেদনে কিন্তু কোটা আন্দোলন নিয়ে একটা ব্যাপক একটা সমস্যা হয়েছে, কারণ এই কারণে কিন্তু প্রাথমিক আবেদনের তারিখটা বাড়িয়ে 11 ফেব্রুয়ারি কিন্তু তোমার সিলেকশনের রেজাল্ট দেবে। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক সিলেকশন রেজাল্ট কিন্তু তোমার 11 ফেব্রুয়ারি দিবে। এবং তোমার হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তোমার হচ্ছে বি ইউনিটের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 12 এপ্রিল, এ ইউনিটের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তোমার হচ্ছে 19 এপ্রিল এবং সি ইউনিটের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে কিন্তু 26 এপ্রিল। এবং তোমাদের বলে রাখা হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতি ইউনিটে কিন্তু 92,000 শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। এবং এটা কিন্তু তোমার এইচএসসি জিপিএ, হ্যাঁ এইচএসসি যে তোমাদের জিপিএর ভিত্তিতে কিন্তু তোমাদের সিলেকশন করা হবে এবং 3টা কিন্তু মেরিট দিবে, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। এই 3টি মেরিটের মাধ্যমে কিন্তু তোমার হচ্ছে চূড়ান্ত পরীক্ষার জন্য 92,000 শিক্ষার্থী তোমার হচ্ছে সিলেক্ট করা হবে প্রতিটি ইউনিটের জন্য। তো এরপরে রয়েছে তোমার হচ্ছে এবারে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বরিশাল বিশ্ববিদ্যালয় কিন্তু তারা চেয়েছিল যে তারা গুচ্ছের মধ্যে থেকে বের হয়ে যাবে এবং তারা কিন্তু আলাদাভাবে তাদের ভর্তি সার্কুলার প্রকাশ করে দিয়েছিল। তো পরবর্তীতে ইউজিসির মিটিং এর কারণে হাজী দানেশ এবং হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয় কিন্তু এবার গুচ্ছের মধ্যে থাকতেছে। তো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে কথা চলতেছে। তো কুমিল্লা বিশ্ববিদ্যালয় যদি এবার গুচ্ছের মধ্যে থাকে তাহলে কিন্তু এবার 21টি বিশ্ববিদ্যালয় গুচ্ছে পরীক্ষা দেবে এবং কুমিল্লা যদি না থাকে তাহলে কিন্তু 20টি বিশ্ববিদ্যালয় এবার গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে। তো এরপরে রয়েছে ন্যাশনাল ইউনিভার্সিটি বা জাতীয় বিশ্ববিদ্যালয়। প্রতি বছর কিন্তু তোমাদের জিপিএ মেধার উপর ভিত্তি করে কিন্তু তোমরা ন্যাশনাল বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমাদের চান্স হতো। এবার কিন্তু আর সেটা হচ্ছে না, এবার কিন্তু তোমাদের গ্রামের বা শহরে যে কলেজগুলো রয়েছে সেখানে কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষা দিয়ে তোমাদের চান্স পেতে হবে, ঠিক আছে। এবং 7 কলেজের পরীক্ষা এখনো যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কিছুদিন সংঘর্ষ হলো, তো এখনো তারা চূড়ান্তভাবে সার্কুলার প্রকাশ করতেছে না যে আসলে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে থাকবে কি থাকবে না। তো নতুন কোনো যখন 7 কলেজ নতুন কোনো তথ্য দিব অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। এই হলো তোমার হচ্ছে সর্বশেষ আপডেট কোন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কবে। তো নতুন কোনো আপডেট আসলে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। তো ভিডিওটি শেষ করার আগে এখন যারা ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তুমি যদি বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য সবার আগে পেতে চাও তাহলে অবশ্যই ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।